أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরাতুজ জিলজাল। এখান থেকে বানান করেন তৌহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কাসরা ই, দাল আলিফ ফাতহা দা, ইদা, আহ, জা লাম দম্মা জুল, জা কাসরা জি, জুল জি, লা লাম ফাতহা লা, তা লাম, আহ, তা লাম কাসরা তি, জুল জিলাতিল, আহ, আলিফ হামজা হামজা রক ফাতহা আর, আহ, দ দ দম্মা দু, আর দু, জাল লাম কাসরা জিল, ত যা না, এটা দদ। দদ জম্মা দু। দ- দল দমা দু, আর দু, জালাম কাসরা জিল, জাল আলিফ ফাতহা জা, জিল যা জা, কয়েকটাও যা। যা আলিফ ফাতহা যা। জা আলিফ ফাতহা জা, লাম ফাতহা লা, জিল জালা, হা হা আলিফ ফাতহা হা, জিল জালাহা, ইদা, ইদা জুল ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহ, হুম। ওয়াও ফাতহা, ওয়া, হামজা খফ ফাতহা আখ, ওয়া আখ, র ফাতহা র, ওয়া আখ র, জিম ফাতহা জা, ওয়া আখ রজা, তালাম কাসরাতিল, ওয়া আখ রজাতিল, হামজা র ফাতহা আর, ওয়া আখ রজাতিল আর, দদ দমা দু, ওয়া আখ রজাতিল আর দু, হামজা সাক ফাতহা আস, ক কফ, কফ আলিফ ফাতহা ক, আস ক, লাম ফাতহা লা, আস ক লা, হা আলিফ ফাতহা হা، أثقالها، وأخرجت وأخرجت الأرض أثقالها، واو واو فتحة و، قاف ألف فتحة قا، وقا، لام فتحة لل، وقال همزة همزة نون كسرة إن، وقال الإن، وقال الإن، سين ألف فتحة سا، وقال إنسان، نون وقال نون، الإنسان. وقال الإنسان، نون لما نو، وقال الإنسان، ميم ألف فتحة ما، وقال الإنسان ما، لام فتحة لا، وقال الإنسان ما لا، هال ألف فتحة ها، وقال الإنسان ما لها، يو فتحة يو، ميم فتحة ما يوم، همزة كسرة إي، يوم إي، দাল দুই কাসরা দিন, ইয়াউমা ইদিন, তা দম্মা তু, ইয়াউমা ইদিন তু, হাফ হা দাল ফাতহা হা, হা দাল ফাতহা হাদ, তু হাদ, দাল কাসরা দি, দাল কাসরা দি, তু হাদ্দি, তা তা দম্মা তু, তু হাদ্দিসু, হামজা খ ফাতহা আখ, বা আলিফ ফাতহা বা, আখবা, র ফাতহা র, আখবার, হা আলিফ ফাতহা হা, হা আখ র, আখবারহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বা কাসরা বি, হামজা নুন ফাতহা আন, বি, বি আন, নুন ফাতহা না, বি আন্না, র ফাতহা র, বা ফাতহা রব, বা ফাতহা বা, রব্বা, কা কা ফাতহা কা, কাফ ফাতহা কা, রব্বাকা,
হামজা ওয়াও ফাতহা আও, হা লম্বা ফাতহা হা, আও হা, লাম ফাতহা লা, আও হা লা, হা আলিফ ফাতহা হা, আও আও হা লাহা, بأن بأن ربك أوحى لها. يا واو فتحة يو، আচ্ছা, ميم মাশাআল্লাহ। فتحة. এরপরে থেকে বানান করেন মোহাম্মদ গুলাম রব্বি ভাই। بسم الله الرحمن الرحيم. يا واو فتح يو، ميم فتح ما، يوم، همزة كسرة إي، يوم إي، يوم إي، ذل، يا دوي كسرة دين، يومئذ، يومئذ، يا صد فتح يس، دل جمدو را نون فتح را، را نون جمرون، يومئذ يصدرون، نون ألف فتنا، سين جمسو، يومئذ، يومئذ يصدر الناس، همزة شين فتى أش، تالف فتتا، أشتا، تا، تا، تالف دوي فتاتا، أشتاتا، وقف كل أشتاتا، لم، لم كسر لي، يا جمع يو، ليو، رو واو فتى رو، ليو رو، همزة عين فتى أع، ميم ألف فتى ما، أعمى، ليو رو أعمى، لم فتى لا، ها ميم جمعهم، لهم، ليوروا أعمالهم، فا فتفا، ميم نون ميم، ميم يا ميم يا فتى مي، فمي، يا عين فتى يع، فمن يع، ميم لم فتى مل، فمن يعمل، ميم ثا كسر مثل، قاف ألف فتى قا، مثقا، لم فتى لا، مثقال، ذل را فتى ذر، را فتى را، ذر، تا دوي كسرتين، ذرة، خا يا فتى خي، ذرة خي، را يا، را يا فتى ري، خيري، يا فتيا خيري، را فترى، ها جمعه، خيري يراه، وقفه لي، خيري يراه، فمن يعمل مثقال ذرة خيرا يره، وفتوى، ميم نون فتى، ميم يا فتى مي، ومن يا عين فتى يع، ومن يع، ميم لم فتمل، يعمل مثل، ميم ثا كسر مثل، قاف ألف قا، مثقا، ومن يعمل مثقا، لم فتلا، ذل را فتذر، را فترى، مثقال ذرة، تا دوي كسرة، ذرة، مثقال ذرة، شين را فتشر، را با، را يا فتري، شري يا فتيا، شري، را فترى، ها لما فتا، ها لا جم، ها لما جمع هو، شري يره، وقف لي، ومن يعمل مثقال ذرة شرا يره. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই হলো আমাদের সূরাতুল জিলজাল। এখানে একই রকমের আয়াত দুইবার আছে।
সহজ। আমরা মস্ক করি একবার, এরপরে ইনশাআল্লাহ আমরা এর সহজ তর্জমা যেটা বলবো। আপনাদের সামনে আসেন, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض. إذا زلزلت إذا زلزلت الأرض. হ্যাঁ, এখানে যা আছে, জায়ের যে মাখরাজ, জুল জি, যা, যা একেবারে শক্ত না, নরম হবে। এবং জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পিঠের সঙ্গে লেগে উচ্চারণ হবে। যা, যা, জুল জিলাতিল আরদু। ইদা, প্রথমে দাল, ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা। إذا إذا زلزلت زلزلت الأرض الأرض زلزالها. زلزالها. إذا زلزلت الأرض زلزالها. إذا إذا زلزلت زلزلت الأرض الأرض زلزالها. زلزالها. أرض، أرض، أرض. র মোটা হবে। أرض أرض। أرض. أرض দদ মোটা, দুই মোটা হবে একসঙ্গে এসেছে, এই জন্য র কে মোটা করে দদে উচ্চারণ করতে হবে। أرض زلزالها. أرض أرض زلزالها. زلزالها. إذا زلزلت الأرض زلزالها. إذا إذا زلزلت زلزلت الأرض الأرض زلزالها. زلزالها. وأخرجت الأرض أثقالها. وأخرجت وأخرجت الأرض الأرض أثقالها. أثقالها. وأخرجت الأرض أثقالها. وأخرجت الأرض أثقالها. وقال الإنسان ما لها. وقال وقال الإنسان الإنسان ما لها. ما لها. এখানে ইখফা হাকিকি হবে এবং পাতলা হবে, মোটা না। ইনসানু মা লাহা। الإنسان الإنسان ما ما لها. لها. وقال الإنسان ما لها. وقال وقال الإنسان الإنسان ما ما لها. لها. يومئذ تحدث أخبارها. يومئذ يومئذ تحدث تحدث أخبارها. أخبارها. أخ أخبارها. 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 يومئذ تحدث أخبارها. يومئذ يومئذ تحدث تحدث أخبارها. أخبارها. بأن ربك أوحى لها. بأن بأن ربك ربك أوحى لها. أوحى لها. أوحى لها. أوحى أوحى لها. لها. يومئذ يصدر الناس أشتاتا.
يومئذ يومئذ يصدر يصدر الناس الناس أشتاتا أشتاتا এখানে ঈদগামে বা গুন্না হবে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা يومئذ يومئذ يصدر يصدر الناس الناس أشتاتا أشتاتا লিইউরাউ লি এবার ইয়া জম্মা ইউ 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 না, তাহলে লিইউরাউ কে বলে লিইউরা না, বলতে হবে লিইউরাউ আমালাহুম। ليروا ليروا أعمالهم أعمالهم ইয়া জম্মা ইউ 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 يو লিইউরাউ লিইউরাউ ليروا আমালাহুম। ليروا ليروا أعمالهم أعمالهم হ্যাঁ, যারা বলবে লিইউরাউ, তাদের কি হয়ে গেল, ইয়া ওয়াও জম্মা ইউ হয়ে গেল। লি ইউ বলা যাবে না, বলতে হবে লি ইউরাও ইউরাও ইউরাও। لي ليروا লি ইউরাও আমালাহুম। ليروا 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 أعمالهم এটা একটু চর্চা করতে হবে। ليروا লি ইউরাও আমালাহুম। ليروا ليروا أعمالهم أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره. فمن فمن يعمل يعمل مثقال مثقال ذرة ذرة خيرا خيرا يره يره ومن يعمل مثقال ذرة شرا يره. ومن ومن يعمل يعمل مثقال ذرة مثقال شرا ذرة يره شرا يره 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 এই হলো আমাদের সূরাতুল জিলজাল। এখানে সহজ একেবারে, আয়াতগুলো সহজ, বেশি কঠিন না, শুধু এই মাখরাজের উচ্চারণগুলো জিলজালাহা লিয়রাউ, তারপরে হলো তুহাদ্দিসু আখবারাহা, এই বিষয়গুলো একটু আমরা কি করবো আর শেষে গিয়ে যে দুই আয়াত আছে মিসকালা যাররাতিন খায়রা, প্রথমটা গুণনা হবে না, কারণ প্রথমটা হলো ইজহার আর পরেরটা হলো ইখফা। যাররাতিন শাররাই, এটা অনেকে যারা এই মাখরাজ বোঝে না বা কায়দা বোঝে না, দুই জায়গাতেই গুণনা করে যাররাতিন খায়রান ইয়ারা, আর সুর দেয় শুধু, ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে তার কোনো খেয়াল নেই। এই জন্য আমাদের শুদ্ধ করে পড়তে হবে, সুর আমাদের না আসুক, শুদ্ধ করে পড়লে এমনিতে শুরু হয়ে যাবে। আচ্ছা, এই সূরাতুল জিলজাল, এই সূরা আমাদের এর অর্থ কি? জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। জিলজাল মানে কি বলেন দেখি? ভূমি ভূমিকম্প। ভূমিকম্প হ্যাঁ, এটা ব্যবহার হয়। আবার আরেকটা শব্দ আছে জালজালা, জালজালা মানে ভূমিকম্প হওয়া, তো দুটাই ব্যবহার হয়। তো এই সূরার নাম হলো ভূমিকম্প। একদিন ভূমিকম্প শুরু হবে। আমরা তো মাঝে মধ্যে ভূমিকম্প দেখি, ভূমিকম্প অনুভব করি। একদিন সত্যিকারের ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের নাম হলো কিয়ামত। কিয়ামত এর দিন ভূমিকম্প হবে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন কেমন হবে, এই বিষয়গুলো এই সূরার মধ্যে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ইদা, ইদা অর্থ হলো যখন, আর ইজ মানে স্মরণ করো সেই সময়কে যখন। ইজ মানে কি বললাম? স্মরণ করো সেই সময়কে যখন। আর ইজা মানে শুধু যখন। তো ইজা জুলজিলাতিল আরদ, যখন জমিনকে ভূমি কম্প বা জমিনকে নাড়ানো হবে, যখন জমিনকে মারানো হবে। কেমন? জিলজালাহা, এটা হলো তাকিদ, জোরদার, যখন ভূমিকে খুব সজোরে নাড়ানো হবে। ওয়া আখরাজাতিল আরদু,
আখরাজা ইখরাজা অর্থ বের করে দেওয়া, এবং ভূমি বা জমিন বের করে দেবে। আরদু আসকালাহা, তার সমস্ত বোঝা, তার মধ্যে যা কিছু আছে, যত বোঝা আছে সমস্ত বোঝাকে সে বের করে দেবে। তো এখানে আসকাল শব্দের অর্থ হলো বোঝা, অর্থাৎ জমির নিচে। হ্যাঁ, তো এই জমিন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝা বের করে দেবে। জমিনের নিচে কত ধরনের সম্পদ আছে, সমস্ত সম্পদকে সে বের করে দেবে। বলা হয় যে এখন আমরা যে সমস্ত বিষয় দেখি, এগুলো ছোট ছোট, সেদিন কিয়ামতের আলামত হবে এরকম যে সমস্ত জিনিস বড় বড় হয়ে যাবে। এমনকি আমরা আজকে যে আলু, লাউ এগুলো দেখছি ছোট ছোট, সেগুলো অনেক বড় বড় হয়ে যাবে কিয়ামতের সামনে। ফলমূল অনেক বড় বড় হবে এবং ফলের মধ্যে বরকত আসবে। তো ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এখানে আরো বিষয় হলো তার যত কবর আছে সমস্ত কবর তার মৃতকে বের করে দেবে। এবং জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, সোনা, রূপা, জওহর, মণিমুক্তা, সবগুলো বের করে দেবে। মানুষ এগুলো দেখে বলবে কি, ফাকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে মা লাহা, এই জমিনের কি হলো। ফাকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের। তো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন, তুহাদ্দিসু এর অর্থ হলো খবর দেওয়া, বর্ণনা দেওয়া। জমিন বর্ণনা দেবে, এই মাটি বর্ণনা দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার সমস্ত বর্ণনা, তার সমস্ত খবর সে পেশ করবে আল্লাহর কাছে। যে চুরি করেছে এই জমিনের উপর, তার কথা সে পেশ করবে। যে জেনা করেছে এই জমিনের উপর, তার কথা আল্লাহর কাছে পেশ করবে। যে জুলুম করেছে, অন্যায় করেছে এই জমিনের উপর, তার অন্যায়ের কথা আল্লাহর কাছে সেদিন জমিন পেশ করবে। আর জমিন তো আজকে চুপ চুপ করে আছে, তার উপরে কত মানুষ কত অন্যায় অত্যাচার করছে, সবকিছু সে রেকর্ড করে রাখছে। তাফসিরে এই শাইখুল হিন্দ এর মধ্যে এটাই আসছে, রেকর্ড, রেকর্ড কার লিয়াদ জমিন সবকিছু রেকর্ড করে নিচ্ছে আজকে। সে তার মুখ খুলছে না। কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবেন, সমস্ত মৃত যেদিন জমিন থেকে বের হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলার আদেশে জমিন তার সমস্ত খবর আল্লাহর কাছে পেশ করবে। বিআন্না রাব্বাকা, কারণ, এ কারণে যে আন্না রাব্বাকা আওহা লাহা, তার পালন, আপনার পালন কর্তা নবীকে বলা হচ্ছে যে হে নবী, হে রাসূল, আপনার পালন কর্তা আওহা লাহা, জমিনকে আদেশ করেছে, জমিনকে নির্দেশ দিয়েছে বলার। সেদিন জমিনকে আদেশ করা হবে, তাই জমিন সবকিছু বলে দেবে। তো এরপরে কি হবে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, মানুষ বের হবে। সদাবা ইয়াসদুরু অর্থ বের, বের হবে। মানুষ সেদিন বের হবে, বের হয়ে চলা শুরু করবে। আশতাতা, আশতাত শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। আর মানুষ সেদিন দিকপাল, মানে ছুটতে থাকবে, বের হয়ে সব একদিকে ছুটতে থাকবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, কি জন্য, লিউরাউ আমালাহুম, এই জন্য যে তাদের আমল সমূহ দেখানো হবে, তাদেরকে দেখানো হবে তাদের আমল সমূহ। ফামান ইয়ামাল মিসকাল, অতএব যে ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা অনুপরিমাণ, যাররা যাররা পরিমাণ আমল করবে, সে তা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন, আর যে যারা পরিমাণ আমল করবে সাররা, মন্দ, সেটা দেখতে পাবে। তো মন্দ হোক ভালো হোক, সে সেদিন সে আমলগুলো দেখতে পাবে। তো কিয়ামতের দিন যেদিন হাসর হবে, মিজান হবে, আমল নামাগুলো মাপা হবে, সেদিন মানুষ তার নেক আমল এবং বদ আমল সব দেখতে পাবে। তো এই দেখানোর কারণ কি, এখানে দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো
যে নেককারদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আর বদকারদেরকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন। পরীক্ষার ফলাফল যখন বের হয়, তখন যারা ফেল হয়েছে তাদের নাম ঘোষণা করা হয় না, এই জন্য যে হয়তো তারা মন খারাপ করবে। তো শুধু পাস যারা করেছে তাদের নামই উল্লেখ করা হয়। কিয়ামতের দিন এরকম না, বরং পাস ফেল যা যে যেমন করেছে সবার সামনে সেগুলো পেশ করা হবে, আল্লাহ তাআলা সবার সামনে বলবেন। তো এই এক ধরনের লাঞ্ছিত হবে তারা। এটা আরেকটা হলো যে যারা নেক কাজ করেছে, তাদের নেকি দেখে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আরেকটা হলো বদকারদের আমল দেখে আল্লাহ তাআলা বদকারদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হলো আমাদের সূরাতুল জিলজাল। হাদিস শরীফে আছে দুইটা, যে সূরাতুল জিলজাল যে ব্যক্তি আমল করবে, এই ব্যক্তি পুরো কোরআন মাজিদের অর্ধেক পড়ার সওয়াব পাবে। আমরা কিন্তু এটা জানি না, আমাদেরকে কেউ বলে না। শুধু কুল হু আল্লাহ, ইখলাস সূরা 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ হয়। একবার পড়লে অর্ধেক, 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। তো সূরা জিলজাল পড়লে, একবার পড়লে কোরআন মাজিদের অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, 2বার পড়লে পুরো কোরআন মাজিদ পড়ার সওয়াব পাওয়া যায়। এই হলো সূরাতুল জিলজাল পড়ার ফায়দা। আরেকটা ফায়দা আছে, হাদিসে আছে যে সূরা জিলজাল পড়লে এই কোরআন মাজিদের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। 2 হাদিসে আছে। তো আমরা দুটাই আমল করতে পারি। সূরা জিলজাল পড়বো প্রত্যেকদিন। এতে করে কি হবে, আল্লাহ তাআলা আমাকে কোরআন মাজিদ অর্ধেক পড়ার সওয়াব দিবেন। আমরা এই জন্য জিলজাল পড়বো ইনশাআল্লাহ। আর সূরাতুল জিলজাল, এটা আমাদের কিয়ামতের বিভীষিকা। কিয়ামত অবশ্যই হবে, ইসরাফিল একদিন সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ তাআলার আদেশে সমস্ত মৃত ব্যক্তি তার তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে দৌড়াবে। সেদিন মানুষের হিসাব নিকাশ হবে। ওই দিন মানুষ নকল করে পার পাবে না। আজকে না হয় অনেকেই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু সেদিন প্রশ্ন ফাঁস হবে না। যে আগে থেকে এই আমি এই উত্তরগুলো কি করি, আল্লাহর কাছে পেশ করি, এরকম না। প্রশ্ন তো ফাঁস হয়েই গেছে। আল্লাহ তাআলার সামনে আমাদের কি কি জবাবদিহি করতে হবে, সব কিন্তু প্রশ্ন ফাঁস করে দেওয়া আছে। এই কবরের মধ্যে গেলে মুনকার নাকির আসবেন, সেখানে সওয়াল জবাব করবেন। সওয়াল হবে মা রব্বুকা, তারপরে হলো মা মান নাবিয়ুকা, তারপর মা মা দীনুকা, ইত্যাদি প্রশ্ন করা হবে। এখন উত্তর যদি আমি মুখস্থ করে যাই, তাহলে কিন্তু আমি মুখস্থ উত্তর দিতে পারবো না যদি আমার আমল সুন্দর না হয়। আর আমল যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা আমাকে তার কুদরতি ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করবে। এই জন্য আল্লাহর তৌফিক ছাড়া কিছুই হবে না। আমাকে আল্লাহর তৌফিক চাইতে হবে, আল্লাহর মদদ চাইতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও ভালো কাজ করব এবং মানুষকে ভালো কাজ করার জন্য উৎসাহ দেব। এতে করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। আর অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে গেলে আমাকে ঈমান এবং আমল এগুলো রাখতে হবে। ঈমান, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। আমল করতে হবে নিয়মিত। 5 ওয়াক্ত নামাজ কখনোই মিস দেওয়া যাবে না। সন্তান সন্ততিকে ভালোভাবে লালন পালন করতে হবে, ইত্যাদি সর্ব আমল আমাকে ভালোভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সূরাতুল জিলজাল থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে করার তৌফিক দান করুন। আমিন।